হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো যে কি করে ফেসবুকে আসা এই ধরনের ওয়ার্নিং রিমুভ করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ফেসবুক প্রোফাইলে ওয়ার্নিং অনেক কারণেই আসতে পারে। তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দেই যে আপনি কোন কারণে ফেসবুক ওয়ার্নিং খেয়েছেন। তো কোন কারণে ফেসবুক ওয়ার্নিং খেয়েছেন সেটা দেখার জন্য প্রথমে ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন। সেক্ষেত্রে ফেসবুক লাইট হলেও কোনো সমস্যা নেই। তো অ্যাপটি ওপেন করা হয়ে গেলে উপরের দিকে যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। সিম্পলি এখান থেকে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের উপরে চলে আসবেন। তো ফেসবুক প্রোফাইলে আসার পর এখানে যে থ্রি ডট পয়েন্ট দেখতে পাচ্ছেন এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করে দিবেন এবং এইখানে এসে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখানে কিন্তু ওয়ার্নিং রয়েছে। তো এই অ্যাকাউন্ট স্ট্যাটাস এর উপরে ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে এসে সি ওয়াই, অর্থাৎ আপনি কেন অ্যাকাউন্ট ওয়ার্নিং খেয়েছেন সেটা দেখার জন্য সি ওয়াই এর উপরে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পারবেন যে আপনি কোন কমেন্ট অথবা কোন পোস্ট অথবা কোন কারণে আপনি ফেসবুক প্রোফাইলে ওয়ার্নিং খেয়েছেন। তো দেখতে পাচ্ছেন আমি এই কমেন্টের কারণে আমি এই ফেসবুক অ্যাকাউন্টে ওয়ার্নিং খেয়েছি। ওকে, তো এইভাবে দেখে নেবেন যে আপনি কোন কারণে বা কোন কমেন্টের কারণে আপনি ফেসবুক প্রোফাইলে ওয়ার্নিং খেয়েছেন। তো এখন দেখাবো যে এই ওয়ার্নিংটা কিভাবে রিমুভ করবেন। তো এই ওয়ার্নিংটা রিমুভ করার জন্য ব্যাকে আসবেন, আবারও ব্যাকে আসবেন, একদম ফেসবুকের হোম পেজে চলে আসবেন। তো ফেসবুক প্রোফাইল থেকে এই ওয়ার্নিং রিমুভ করার জন্য প্রথমে আপনি ফেসবুকের যে হোম পেজ এই হোম পেজে চলে আসবেন। আসার পর তারপর এখানে যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। তো তারপরে সিম্পলি নিজের দিকে চলে আসবেন। এইখানে একদম লাস্টে একটা অপশন পেয়ে যাবেন হেল্প এন্ড সাপোর্ট, এর উপরে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে যে রিপোর্ট এ প্রবলেম এই অপশনের উপরে একবার ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে যে হাউ টু রিপোর্ট অ্যাবিউজ এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এমন একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন রিপোর্ট কন্টেন্ট, তো এখানে আপনি কোন কন্টেন্টের উপরে রিপোর্ট খেয়েছেন সেটা এখানে সিলেক্ট করে দিন। আমরা যেহেতু প্রোফাইলে রিপোর্ট খেয়েছি তো এখানে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন, প্রথমে এর উপরে ক্লিক করে দিবেন এবং সিম্পলি নিচের দিকে চলে আসবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওয়াজ দিস হেল্পফুল, আপনি এখান থেকে জাস্ট ইয়েস এর উপরে ক্লিক করে দিবেন। তো তারপরে আপনার সামনে এখানে লেখার একটা বক্স চলে আসলো, আপনি জাস্ট এই বক্সের উপর একবার টাচ করবেন এবং এইখানে আপনি ঠিক কোন কারণে ফেসবুকে ওয়ার্নিং খেয়েছেন এবং কেন আপনি ওয়ার্নিংটা সারাতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিবেন। অবশ্যই সেটা ইংলিশে লিখে দিবেন। আপনি চাইলে আপনার নিজের মতো করেও লিখতে পারেন, অথবা আমি এখানে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ইংলিশ লেখা লিখে দিয়েছি, এই লেখাগুলো আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন, তাহলেই আই থিঙ্ক আপনার কাজ হয়ে যাবে। তো আমি এখন জাস্ট পেস্ট করে দিচ্ছি, আমি এই লেখাগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি। তো আমি আমার লেখাগুলো লিখে দিলাম। তো এই লেখাগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি করে তাহলে লিখে দিতে পারেন। ওকে, তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, এই সাবমিট অপশনের উপরে জাস্ট একবার ক্লিক করে দিবেন, তাহলে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে লেখা চলে আসছে থ্যাঙ্কস, ইউর ফিডব্যাক হেল্পস ইমপ্রুভ দিস অ্যান্সার ফর এভরিওয়ান। অর্থাৎ বোঝাতে চাচ্ছে যে আপনার এই আর্টিকেল বা আরজি এটা ফেসবুক টিমের কাছে চলে গেছে। আপনাকে ফেসবুক টিম কয়েক ঘন্টার মধ্যে জানিয়ে দিবে যে আপনার ফেসবুক থেকে এই ওয়ার্নিংটা রিমুভ করা সম্ভব হয়েছে কিনা বা ওরা করবে কিনা। অর্থাৎ টোটালি আপনাকে হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টা এমনকি 2 দিনও অপেক্ষা করা লাগতে পারে। তো দুই দিন পরে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে এই ওয়ার্নিংটা রিমুভ হয়েছে কি হয়নি। আপনাকে এই নোটিফিকেশনের মাধ্যমে, ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আই হোপ আপনার এই ওয়ার্নিংটা রিমুভ হয়ে যাবে, আপনি জাস্ট 48 ঘন্টা ধৈর্য ধরুন। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।